হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজ কিন্তু আমি আপনাদের সাথে খুবই সহজ এবং সুস্বাদু একটি রেসিপি শেয়ার করব। বাসায় যদি মাছ মাংস কিছুই না থাকে তাহলে এই রেসিপিটি করলে আর মাছ মাংসের কথা আপনাদের মনেই পড়বে না। তাহলে চলুন দেখে নিই এই মজাদার রেসিপিটি কিভাবে বানাতে হয়। এই রেসিপিটি করার প্রধান উপকরণ হচ্ছে শসা। শসা কিন্তু কম বেশি আমাদের সবার বাসাতেই থাকে। আমি 4টা কচি শসাকে সুন্দর মতো এইভাবে ফালি করে কেটে নেব। আপনারা চাইলে শসাগুলোকে আরও চিকন করেও কাটতে পারেন, কিন্তু চিকন করে কাটতে গেলে শসাগুলো যখন সবজি তৈরি করব তখন গলে যাওয়ার চান্স থাকে, তাই আমি একটু মোটা করেই কেটে নিয়েছি। সবগুলো শসা আমি একই প্রসেসে কেটে নেব। আর হ্যাঁ, শসাগুলো কিন্তু আমি কাটার আগেই ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবগুলো শসা কেটে নেওয়ার পর আমি একটি বড় বোলে ঢেলে নেব এবং এর মধ্যে আমি দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ লবণ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এরপর আমি এর সাথে দিয়ে দেব প্রায় 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আরও দিয়ে দেব 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা অবশ্যই আপনারা যতটুকু ঝাল খেতে পছন্দ করবেন ততটাই ব্যবহার করবেন। দিয়ে দিলাম প্রায় হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো এবং আরও দিয়ে দেব প্রায় হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো। সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর এবার আমি হাত দিয়ে ভালো মতো মশলাগুলোর সাথে শসাটাকে মাখিয়ে নেব। ভালো মতো মাখিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 15 মিনিট অবধি। এই 15 মিনিটের মধ্যে আমি আমার বাকি কাজগুলো সেরে ফেলবো। এখানে আমি নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ ভাজা বাদাম। এখানে কিন্তু অবশ্যই ভাজা বাদামটা ব্যবহার করতে হবে। আরও নিয়ে নিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ সাদা তিল। এই দুইটা জিনিসকে আমি ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সেটা আর আমি আপনাদের দেখালাম না, আপনারা ব্লেন্ডারে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট অবধি ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। হালকা কিছুটা দানা ভাব থাকলেও কোনো সমস্যা নেই। এবারে আমি একটি ফ্রাই প্যানে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব এবং তার সাথে দিয়ে দেব 1 চিমটি পরিমাণ জিরা। এখানে অবশ্যই আস্ত জিরাটা ব্যবহার করবেন এবং দিয়ে দিয়েছি প্রায় 2 কোষ পরিমাণ রসুন কুচি। পরিমাণ বলতে গেলে হাফ চা চামচ হচ্ছে জিরা এবং 1 চা চামচ পরিমাণ হচ্ছে রসুন কুচি। আর আমি এই দুইটা জিনিসকে ভালো মতো ভেজে নেব। রসুনটাকে পুরো বাদামি কালার মতো করে ভেজে নেওয়ার পর আমি এর সাথে দিয়ে দেব সরিষা। এখানে আপনারা চাইলে সরিষা বাটাটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আস্ত সরিষাটা এর মধ্যে ব্যবহার করলে গন্ধটা অনেক বেশি সুন্দর আসে। 2-3টা এলাচ এবং হাফ চা চামচ আদা বাটা দিয়ে এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা শসাগুলো দিয়ে দেওয়ার পর এবার এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে ভালো মতো কষিয়ে নেব। শসাগুলো দিয়ে দেওয়ার পর প্রায় 4 থেকে 5 মিনিট অবধি নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে দেব প্রায় 8 মিনিটের জন্য। কিন্তু এর সাথে এক্সট্রা এখন অবধি কোনো রকম পানি মেশাইনি। 7-8 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে এর মধ্যে ফালি করা 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা এখানে ব্যবহার করেছি শুধুমাত্র ফ্লেভারের জন্য। এখন আর আমি এটাকে ঢাকতে যাব না। এবার এটাকে আমি খোলা অবস্থাতেই রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজের করেই কাটতে হবে। এই যে দেখতেই বুঝতে পারছেন আমি পেঁয়াজটাকে ঠিক কিভাবে কেটেছি। পেঁয়াজটাকে এইভাবে বড় বড় করে কেটে দেওয়ার ফলে জিনিসটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এবারে এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট অবধি ভালো মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় 10 মিনিটের জন্য। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদমই লো। যেহেতু আমি কোনো পানি মেশাইনি তাই চুলার আঁচটা যদি আমি লোতে না রেখে হাইতে রাখি তাহলে নিচে পোড়া লেগে যেতে পারে। সেক্ষেত্রে জিনিসটা খেতে অনেকটা তেতো ভাব চলে আসবে। লো আঁচে রাখলেও আমি যেহেতু পানি মেশাইনি তাই এটা নিচে পোড়া লাগার চান্সটা অনেক বেশি থাকে, আর এই জন্য কিছুক্ষণ পরপরই এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি এর সাথে দিয়ে দেব বাদাম আর তিলের গুঁড়ো। বাদাম আর তিলের গুঁড়োটা দিয়ে দেওয়ার পর এটাকে আমি ভালো মতো আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। নর্মালি সবজি রান্না করে ভেজে আমরা তো সবাই খাই, কিন্তু এই বাদামের গুঁড়ো আর তিলের গুঁড়ো দেওয়ার ফলে এই রেসিপিটা খেতে অনেক বেশি মজা। এটা আপনারা রুটি দিয়ে কিংবা গরম ভাত দিয়ে একবার খেলেই বুঝতে পারবেন।
হালকা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এতে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পানি। এখানে পানির পরিমাণটা একদমই কম ব্যবহার করতে হবে, না হলে শসাটা আমার গলে যাবে, আর শসাটা গলে গেলে এটার পর্যাপ্ত টেস্টটা একদম পাওয়া যাবে না। এবারে এই অবস্থায় এটাকে আমি ভালো মতো নাড়াচাড়া করে শুকিয়ে নেব। আর হ্যাঁ, শসাটা মাখানোর সময়ে কিন্তু লবণ, হলুদ, মরিচ সব কিছু ব্যবহার করে হয়েছে। এরপরেও যদি আপনাদের স্বাদ অনুযায়ী মনে হয় যে আরেকটু দরকার হতে পারে, সেক্ষেত্রে আপনারা দিয়ে দেবেন। এ পর্যায়ে কিন্তু শসাটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এরপরেও আমি 4 থেকে 5 মিনিট অবধি চুলার উপরে রাখবো জিনিসটাকে মাখা মাখা করে নেওয়ার জন্য। সবজিটা পুরোপুরি মাখা মাখা হয়ে যাওয়ার পর এর সাথে আমি দিয়ে দেব প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া কুচি। ধনেপাতা কুচিটা এখানে পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের সবজির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। আর এখানে আপনারা চাইলে একটুখানি গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন, কিন্তু আমি ব্যবহার করছি না, যেহেতু আমি এখানে ধনেপাতা কুচি ব্যবহার করেছি। আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেওয়ার পরও প্রায় 2 মিনিট অবধি চুলার উপরে রেখেছি ধনেপাতার ফ্লেভারটা পুরোপুরি বের হওয়ার জন্য। ব্যাস, তৈরি হয়ে গেল আমার শসার সবজি। দেখলেন তো কতটা ইজি এবং দেখতে কতটা সুন্দর এবং কালারফুল দেখা যাচ্ছে। আর এই সবজিটা দেখতে যতটা সুন্দর, খেতেও অনেক বেশি মজা। বাসায় ট্রাই না করলে আপনারা কখনোই বুঝতে পারবেন না। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।